হাসিরের শারদ গ্রামে বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর। ব্যাস, আর কিছু বলার দরকার নেই। ঠিক এই কয়েকটি শব্দ শুনেই আপামর বাঙালিরা বুঝে নেয় এইবার সেই মাতৃশক্তি আহ্বানের পালা। এক অসাধারণ কালজয়ী কণ্ঠ, যার নাম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। আজ আমরা উপস্থিত হয়েছি রামধন মিত্র লেনের সেই বাড়িতে, যা সুন্দরভাবে আজও দাঁড়িয়ে তার স্মৃতি নিয়ে। চলুন ফিরে দেখা যাক 60-এর দশকের ইতিহাসের সেই সুন্দর সুবর্ণ অধ্যায়গুলিতে। দরজার বাইরে আজও লেখা তার পিতার নাম, রায় সাহাব কালীকৃষ্ণ ভদ্র। ভেতরে তার ঘর, বাড়ির সিঁড়ি, তার খাট আর ছবি সবই আছে। শুধু তিনি, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, একটা নাম, একটা যুগ, একটা ইতিহাস। তার কণ্ঠই তো এইভাবে দিক হতে দিগন্তরে, আকাশে বাতাসে ছড়িয়ে গিয়ে সবাইকে জানিয়ে দেয় জগন্মাতার আগমন বার্তা। তার নশ্বর কণ্ঠ আজ বহুদিন স্তব্ধ, কিন্তু বেতারবাহিত এই জলদগম্ভীর কণ্ঠে পুজোর আগমনী আজও সেই শরৎকালে শিউলি ফুলের মতোই অমলিন। বাণী কুমারের রচনা আর পঙ্কজ মল্লিকের সুরের সঙ্গে সঙ্গে বীরেন্দ্র কৃষ্ণের ভাষ্য আর চণ্ডীপাঠ আজ আমাদের দুর্গাপূজার সঙ্গে অতপ্রতভাবে জড়িত, যেন এক অপার্থিব অলৌকিক ফুলে দেবীর প্রথম বরণ। যে কণ্ঠকে একসময় আকাশবাণী বর্জন করতে চেয়েছিল মায়ের আগমনী হিসেবে, তাকেই আবার সসম্মানে ফিরিয়ে দিতে হয়েছে সেই আসন। আপামর জনসাধারণের তুমুল ভালোবাসার দাবিতে নতুন করে প্রতিষ্ঠিত হয়েছিল সেই সত্য। তার কণ্ঠ হয়ে উঠেছে আমাদের দুর্গাপুজোর এক অবিচ্ছেদ্য অঙ্গ। মহিষাসুর মর্দিনীতে তার চূড়ান্ত প্রকাশ, কিন্তু তাছাড়াও রেডিওর বিভিন্ন অনুষ্ঠানে অভিনয়, আবৃত্তিতে, চিত্রনাট্যের নাটক প্রযোজনায়, বক্তৃতায়, বিভিন্ন পাঠে, ধারাভাষ্যে তার অবাধ বিচরণ। এভাবেই একের পর এক ইতিহাস তৈরি হয়েছে এই মানুষটিকে ঘিরে। তিনি যে বীরেন্দ্র কৃষ্ণ, সবার হৃদয়ে এক আবেগময় শ্রদ্ধার আসন, যে তার চিরদিনের। তাই আজ তার 119তম জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করছে রাস্কার জোড়া MMCC পরিবার।